আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুরিটা হয়ে গিয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে আপনারা খুব সহজেই ডাল পুরি তৈরি করতে পারেন। প্রথমে ডালগুলো ভালো করে ধুয়ে নেবেন এবং অল্প পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে সিদ্ধ করতে হবে। ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে একদম পানি শুকিয়ে ফেলতে হবে। আর এই ফাঁকে ময়দা গোলানোর পালা। তো আমরা নিয়েছিলাম প্রায় হাফ কেজি পরিমাণে ময়দা। তো ময়দাগুলোকে প্রথমে ভালো করে তেল দিয়ে এবং হালকা পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। মনে রাখতে হবে তেলের পরিমাণ বেশি দেওয়া যাবে না। তেল এবং পানি মিশ্রণটা খুব ভালোভাবে করতে হবে। মনে রাখবেন ময়দা গলানো যত সফট হবে পুরিগুলো তত মজা হবে, পুরিগুলো তত সফট হবে, খেতেও সুস্বাদু হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আপনার স্বাদ মতো এবং আস্তে আস্তে করে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। দোকানের পুরিতে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করে, কিন্তু আমরা বাসায় কোনো প্রকারের বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করব না। সম্পূর্ণ সফট একদম প্রাকৃতিক উপায়ে তৈরি করব। ময়দা, তেল এবং পানি দিয়ে ডোগুলো গুলানো হচ্ছে। ডোগুলো গুলানো শেষ। এখন ভালো করে গুলি করে নেব গোল গোল করে। দোকানের সাইজের থেকে অনেকটা বড় সাইজ করা হয়েছে আমাদের পুরির সাইজগুলো। খামিরগুলোকে ৩০ মিনিট রেখে দিলে আরো ভালো হবে। খামিরটা আরো সুন্দর হবে। আর এটা যত ছানাবেন তত সুন্দর হবে খামিরটা। এই ফাঁকে আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডালগুলোর পানি একদম শুকিয়ে গেছে। এখন ডালগুলোকে নামিয়ে পেঁয়াজ, মরিচ দিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নিতে হবে। আর আপনি যদি দোকানের স্টাইলে খেতে চান তাহলে ডালগুলো ভালো করে পেঁয়াজ, মরিচ ভেজে এবং এগুলোকে একদম শুকিয়ে ফেলতে হবে, বাগার দিতে হবে যাকে বলা হয়। কিন্তু আমরা নিজেদের স্টাইলে খাবো, তাই আমরা ডালগুলোকে শুকাবো না। এই অবস্থায় ডাল ভর্তাগুলো ময়দার মধ্যে ভালো করে ভরে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। মনে রাখতে হবে মুখগুলো যদি আপনি ভালো করে বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু ভিতরের ডালগুলো সব বেরিয়ে যাবে। তাই এই কাজটা খুব সাবধানভাবে এবং দক্ষভাবে করতে হবে। ভিতর থেকে ডাল বের হয়ে গেলে কিন্তু আপনার পুরি ফুলবে না, খেতেও মজা লাগবে না। তাই অবশ্যই ভালো করে ডালগুলোকে ভরে মুখটি বন্ধ করে নিতে হবে। এরপর পুরিগুলোকে আস্তে আস্তে বেলতে হবে। বেশি জোরে চাঁচা দিলে কিন্তু ভেতরের ডাল সব বেরিয়ে যাবে। এগুলোকে আস্তে আস্তে পরিমাণ মতো বলিয়ে, বলানোর সময় অবশ্যই আপনারা তেল ইউজ করবেন। তাহলে পুরিগুলো সুন্দরভাবে বলে যাবে। এখানে কিন্তু আটা ইউজ করবেন না। তাহলে কিন্তু পুরি সুন্দর হবে না। গুঁড়ি গুঁড়ি থেকে যাবে। তো ভালো করে বেলিয়ে আগে থেকে গরম করে নেবেন তেল। গরম তেলে সুন্দরভাবে ছেড়ে দিবেন। আমরা বাসায় বানিয়েছি, কম পরিমাণে বানিয়েছি যার কারণে একটা একটা করে ভাজছি। আপনি যদি বেশি পরিমাণ পুরি ভাজেন, বড় কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ তেল গরম করে নিবেন। তারপরে একলগে একসাথে অনেকগুলো পুরি ভাজতে পারেন। দেখতে পাচ্ছেন পুরিটা কত সুন্দর কালার এসেছে। তো হয়ে গেল আমাদের পুরি। দেখতে পাচ্ছেন পুরিগুলো কত সফট হয়েছে। ধরা মাত্রই ছিঁড়ে যাচ্ছে এবং ভিতরে কিন্তু ভালো পরিমাণে ডাল ছিল। তো এগুলো এখন সস দিয়ে খেয়ে ট্রাই করব। পুরিগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। বাসায় বানানোর পুরি বলে এগুলোতে বেশি পরিমাণ তেল ছিল না। দোকানের কেনা পুরি পোড়া তেল দিয়ে বানানো হয়, যার কারণে বিভিন্ন প্রকার রোগবালাই হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আপনারা চাইলে নিজ হাতে খুব সহজেই পুরি বানিয়ে খেতে পারেন। এখন আমরা ডাল ভর্তা দিয়ে ডাল পুরি খেয়ে টেস্ট করে দেখব। এটা কিন্তু বেশ সুস্বাদু ছিল। ডাল ভর্তা দিয়ে ডাল পুরি একটা সেরা কম্বিনেশন। খেতেও কিন্তু দারুণ। আপনারা কিন্তু টেস্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা যদি রেসিপি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের জন্য রেসিপি ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব।